একসময় অত্যাচারী শাসক বাংলাদেশের মানুষকে শাসনের জায়গায় শোষণ করেছে। কর্তৃত্ববাদী সরকার কাউকে কথা বলতে দেয় নাই, জুলুম, অন্যায়, অত্যাচার, নিপীড়ন করেছে। আর এখন কারা করছে? ঢাকা ইউনিভার্সিটির হলে যে হত্যাকাণ্ড ঘটেছে এর দায় কে নেবে? শুধু ঢাকা ইউনিভার্সিটির কথাই বলবো না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বা ঢাকা কলেজের ছাত্রদের কথাই বলবো না, সারা বাংলাদেশের বর্তমান ছাত্র সমাজ যেটা করছে, তারা যেভাবে ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতা দেখাচ্ছে মানুষের সাথে, এটা মোটেও কাম্য নয়। ছাত্রদের মনে রাখতে হবে, আজকে যারা ছাত্র না, তাদের অভিভাবক অথবা তাদের বড়, তারাও কখনো ছাত্র ছিল। যে জীবনটা তারা পার করছে, ওই জীবনটা আমরাও পার করে এসেছি আজ এখানে। তাদের বুঝতে হবে যে শিক্ষক তাদেরকে আজ পড়াশোনা শিখাচ্ছে, ওই শিক্ষকও তাদের মতো এক সময় ছাত্র ছিল। আমি বলবো যে যাদের গর্ভ থেকে আপনারা পৃথিবীর আলো বাতাসের মুখ দেখেছেন, তাদেরকে জিজ্ঞেস করুন, তারাও কখনো ছাত্র ছিল। আজকের ছাত্রদের মতো তারা এক সময় ছাত্র ছিল, কিন্তু আজকের ছাত্রদের মতো তাদের আচার আচরণ ছিল না। আজকের ছাত্রদের মতো তাদের ব্যবহার ছিল না। আমরাও ছাত্র ছিলাম, আজকের ছাত্রদের মতো আমরা টিচারদের সাথে ব্যবহার করিনি, আজকের ছাত্রদের মতো আমরা অভিভাবকদের সাথে ব্যবহার করিনি, আমরা আজকের ছাত্রদের মতো বড়দের সাথে ব্যবহার করিনি। আজকের ছাত্ররা যেটা করছেন, আপনারা ছাত্র মেন্টালিটি থেকে বেরিয়ে এসে সেটা দেখেন আপনারা কতটা ঠিক করছেন। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে আমি বলছি যে আপনাদের যেই অ্যাটিটিউড এখন হয়েছে, যেই অ্যাটিটিউডে আপনারা কথা বলছেন, আপনারা যে মানসিকতা এখন লালন করছেন, এই মানসিকতা আপনার জন্য, দেশের জন্য, সমাজের জন্য কতটা সুফল বয়ে আনবে। আমি শুনলাম যে ছেলেটাকে হত্যা করা হয়েছে, সে বগুড়ার কোন এক অজপাড়া গায়ের হত দরিদ্র ঘরের সন্তান। তার বাবা মা উভয়ই মারা গেছে, ছেলেটা একটা ভারসাম্যহীন ছিল। এটাও শুনছি সে হয়তো বগুড়ার কোন এক অজপাড়া গায়ের কোন এক ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন। আমি জানি না সেই কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা, এবং এটাও জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন পক্ষের ছাত্ররা তাকে হত্যা করেছে। শুধু এটুকু দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, ছাত্ররা তাকে হত্যা করার আগে তাকে খাইয়েছে ভাত। আমি জানি না কতটা নিম্ন মানসিকতার মানুষ হলে এভাবে মানুষকে হত্যা করা যায়, এভাবে মানুষকে হত্যা করতে পারে। এটা মোটেও কাম্য না। আমরা আজকের ছাত্র সমাজের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা আপনাদের মানসিকতা বদলান। দেখুন, জুলুম, অন্যায়, অত্যাচার এগুলো কখনো সুফল বয়ে আনে না। এটার এক নাম্বার প্রমাণ আপনারা। বাংলাদেশের স্বৈরাচারী শাসককে আপনারা পতন ঘটিয়েছেন। আপনারা এটা অবশ্যই জানেন, এটা আপনাদের মাথায় থাকা উচিত। কখনই কোনো স্বৈরাচার স্থায়ী হয় না এবং তার পতনটা হয় নির্মম। আপনারা যে কাজগুলো করছেন, এটা নির্মমতা পার করে যাচ্ছেন। অবশ্যই এটা গ্রহণযোগ্য না। অবশ্যই আপনাদের এটা প্রত্যাহার করা উচিত। আপনারা ভালো কাজে ফিরে আসুন, আপনাদের অনেক অবদান আছে দেশের জন্য। এই আহ্বান রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।